গল্পের শুরু হয় 1846 সালে। সমুদ্র তখন জলদস্যুদের দখলে। পাইরেটের একটি জাহাজ চুপি চুপি এক মার্চেন্ট শিপের পিছু নিচ্ছিল। জলদস্যুরা কাছে আসতেই জাহাজের এক ক্রু সতর্কতা সংকেত দেওয়ার জন্য ঘন্টার দিকে দৌড়ে যায়, কিন্তু জলদস্যুরা তাকে গুলি করে মেরে ফেলে। ঘন্টা বাজার শব্দ শুনেই ক্যাপ্টেন বর্ডেন দ্রুত তার লগবুক পুড়িয়ে ফেলার নির্দেশ দেন, যাতে সফরের কোনো তথ্য শত্রুদের হাতে না পড়ে। জলদস্যুরা জাহাজে উঠেই তাণ্ডব শুরু করে দেয়। ক্যাপ্টেন বর্ডান সাহসের সাথে লড়াই করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন এবং মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। যখন তার জ্ঞান ফেরে তিনি দেখেন জলদস্যু ক্যাপ্টেন কর্নার তাকে জেরা করছে। কর্নার একটি সোনার মোহর দেখিয়ে জানতে চায় এটি বর্ডান কোথায় পেয়েছে। পরে জলদস্যুরা কিছু কাগজ পায়, যা থেকে জানা যায় জাহাজটি ক্যামেনব্রাক নামের জায়গা থেকে এসেছে। আসলে ক্যামেনব্রাকের রহস্যটা কি? ক্যামেনব্রাকে বর্ডানের স্ত্রী আর্শেল চিন্তিত হয়ে তার স্বামীর জন্য অপেক্ষায় ছিল। তার মেয়ে এলিজাবেথ তার গোপন প্রেমিক ওয়েস্টার্নের সাথে পালানোর পরিকল্পনা করছিল। আর্শেলের ছেলে আইজ্যাক হাঁটতে পারত না, তাই সে পায়ে ব্রেস পরত। আইজ্যাক তার বাবার জন্য দিন গুনছিল। আর্শেল আইজ্যাকের জন্মদিনে তাকে একটি বিশেষ ছুরি উপহার দেয় এবং জানায় এটি তার বাবা দিয়ে গেছেন। এই ছুরিটি দেখে আর্শেলের নিজের অতীত মনে পড়ে যায়, যখন সে এই ছুরির সাহায্যে নিজের লোকদেরকে মুক্ত করেছিল। হঠাৎ একদিন রাতে এলিজাবেথ বাড়ি থেকে পালিয়ে যায়। সেই রাতেই জলদস্যুরা আর্শেলের বাড়িতে হামলা করে। আর্শেল তার ছেলেকে লুকিয়ে রেখে বন্দুক নিয়ে লড়াই শুরু করে দেয়। দুই পাইরেটকে কুপকাত করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। জলদস্যু স্কাউট তার কাছে সোনা দাবি করে, কিন্তু আর্শেল মুখ খোলে না। ক্ষোভে জলদস্যুরা তাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে, কিন্তু আর্শেল অদ্ভুত কৌশলে দড়ির ফাঁক দিয়ে আঙুল ঢুকিয়ে নিজের শ্বাস বাঁচিয়ে রাখে এবং পাল্টা আক্রমণ করে দুই জলদস্যুকে মেরে ফেলে। সৈকতে এলিজাবেথ তার প্রেমিক ওয়েস্টার্নের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। ক্যাপ্টেন কর্নার দ্বীপে এসে তাণ্ডব শুরু করে দেয়, এমনকি সে গির্জায় আশ্রয় নেওয়া সাধারণ মানুষকেও মেরে ফেলার হুমকি দেয়। এদিকে আর্শেল তার ছেলে আইজ্যাককে নিয়ে জঙ্গলে পালিয়ে যাওয়ার সময় এলিজাবেথকে খুঁজে পায়। জঙ্গলের পথে তাদের এক বিশাল কুমির আক্রমণ করে, যা কিছু জলদস্যুকে মেরে ফেলে। আর্শেল বুঝতে পারে যে ক্যাপ্টেন কর্নার আসলে তাকেই খুঁজছে। কর্নার তাকে ব্লোডি মেরি বলে ডাকায়। জানা যায় আর্শেলের আসল পরিচয়। সে একসময় নিজেই এক কুখ্যাত জলদস্যু ছিল, যাকে কর্নার ছোটবেলায় অপহরণ করেছিল। বোর্ডনের ভালোবাসায় সে এই অন্ধকার জীবন ছেড়ে দিয়েছিল। আর্শেল তাদের সন্তানদের নিয়ে একটি গুহায় লুকিয়ে পড়ে এবং তার পুরনো বর্ম এবং অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়। সে জানতে পারে যে কর্নার তার স্বামী বর্ডানকে বন্দি করে রেখেছে। আর্শেল কৌশলে কর্নারের ক্যাম্পে ঢুকে পড়ে এবং একের পর এক জলদস্যুকে নিঃশব্দে হত্যা করতে থাকে। সে বর্ডানকে খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত কর্নার বর্ডানকে আর্শেলের চোখের সামনেই হত্যা করে ফেলে। শোকে এবং রাগে পাগল হয়ে আর্শেল কর্নারের উপর ঝাঁপিয়ে পড়ে। সে সোনার বক্সে বোমা লাগিয়ে বিস্ফোরণ ঘটায় এবং নিজে একটি গোপন সুড়ঙ্গে লুকিয়ে যায়। গুহার ভিতরে এলিজাবেথ একটি পুরনো লগবুক পড়ে জানতে পারে তার মায়ের আসল নাম ছিল মেরিয়াম। গুহার ভেতরে আর্শেল এবং তার সন্তানরা জলদস্যুদের জন্য মরণ ফাঁদ তৈরি করে। একে একে সব জলদস্যুকে খতম করার পর পাহাড়ের চূড়ায় কর্নার এবং আর্শেলের মধ্যে যুদ্ধ হয়। কর্নার যখন আর্শেলকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক তখনই এলিজাবেথ এসে কর্নারকে গুলি করে। আর্শেল সুযোগ বুঝে কর্নারকে হত্যা করে নিজের এবং স্বামীর অপমানের প্রতিশোধ নেয়। অবশেষে আর্শেল তার সন্তানদের নিয়ে নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হয় এবং আইজ্যাকের নৌকায় কিছু লুকিয়ে রাখা সোনা খুঁজে পায়, যা দিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আপনারা যদি চান এই গল্পটার ফুল এক্সপ্লেনেশন আমি করি, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন ফুল এক্সপ্লেন। আর যদি আপনারা এই মুভির নাম জানতে চান, তাহলে কমেন্ট করুন মুভি নেম। যদি আমার গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।